চলুন অ্যাম্প্লিফায়ার নিয়ে একজন বিশেষজ্ঞের সেরা পছন্দগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। বাজারে এত অ্যাম্প্লিফায়ারের ভিড়ে সেরাটা বাঁচবেন কি করে? বাজেট যাই হোক, এই তালিকায় সবার জন্যই কিছু না কিছু রয়েছে। শুরু করা যাক বাজেট ফ্রেন্ডলি পাওয়ার হাউস দিয়ে, কম দামে দারুণ পারফরম্যান্স। প্রথমেই আসছে ফসি অডিও ZA3। দেখতে ছোট হলেও এর একটা গোপন ক্ষমতা আছে। এর আসল মজাটা হলো এটা ব্রিজেবল, মানে পরে আরেকটা যোগ করে পাওয়ার বাড়ানো সম্ভব। বিশেষ করে একটা ভালো পাওয়ার সাপ্লাই জুড়ে দিলে এর সাউন্ড হয়ে ওঠে সত্যি ডাইনামিক। এরপর আছে উইম অ্যাম্প। চিপ একই হলেও এর ফিচারগুলো কিন্তু একদম আলাদা। উইমের ভেতরেই ডিএসি আছে, কিন্তু পাওয়ার সাপ্লাই আপগ্রেড করা যায় না। এটাই মূল পার্থক্য। এর সাউন্ডে একটা নিজস্বতা আছে, যা এর ডাইনামিক্স দিয়ে মাঝে মাঝে চমকে দেয়। এবার তাহলে মিড রেঞ্জের দিকে যাওয়া যাক, যেখানে একটা ব্র্যান্ড তার সাউন্ডের জন্যই পরিচিত। কেমব্রিজ অডিওর খাসিয়াত হল তাদের ধারাবাহিক সাউন্ড, যা সব মডেলেই প্রায় একই রকম থাকে। বিভিন্ন দামের মডেলও এই ক্লিয়ার এবং ডিটেলড সাউন্ড কোয়ালিটি বজায় থাকে। এবার চোখ ফেরানো যাক হাই এন্ড ড্যাম্পের দিকে, যেখানে বাজেট কোনো বিষয় নয়। ইতালিতে হাতে তৈরি এই ইউনিকো প্রিমোর ওজন প্রায় 50 পাউন্ড। ভাবা যায়? এর সাউন্ডটা বেশ রিচ, আর তার মধ্যে ঠিকঠাক পরিমাণে পার্সোনালিটি আছে। দারুণ। ইমোটিভা DR2 মানেই হল অসম্ভব ক্লিয়ার পাওয়ার আর স্পিকারের ওপর দারুণ কন্ট্রোল। এর পাওয়ারটা শুনুন, 8 ওমে পুরো 550 ওয়াট RMS, বিশাল ব্যাপার। বলা হয় এটা এতটাই পাওয়ারফুল যে মনেই হয় না কোনো চাপ নিচ্ছে। এবার একটু ভিন্টেজ অডিও দিকে নজর দেওয়া যাক। এর আকর্ষণটাই অন্যরকম। এর একটা গোপন ট্রিক হল 80 দশকের কম জনপ্রিয় রিসিভারগুলো খুঁজে বের করা। একটু অন্যরকম ভিন্টেজ অভিজ্ঞতার জন্য রয়েছে ম্যাকিনটশ MC7270, একটা আইকন। এর অটোফর্মার টেকনোলজি ম্যাকিনটশের সেই বিখ্যাত রিচ আর পাওয়ারফুল সাউন্ডের রহস্য। তাহলে মূল কথাটা হলো, দারুণ অডিও অভিজ্ঞতা শুধু দামের উপর নির্ভর করে না। আসল লক্ষ্য হল এমন একটা অ্যাম্প খুঁজে বের করা যা পছন্দের গানকে আরও জীবন্ত করে তোলে। তাহলে পছন্দের সাউন্ড কোনটা? ভিন্টেজের উষ্ণতা নাকি আধুনিকতার ঝকঝকে স্বচ্ছতা?